স্বরূপনগর ব্লকের 4টে জিপি এলাকা স্থানীয় মানুষরা জলবন্দী। ইতিপূর্বে আপনি বিভিন্ন এলাকাগুলো পরিদর্শন করেছেন, কি পদক্ষেপ নিয়েছেন আপনি? এখনো অবধি আমরা এই সমস্ত জায়গায় বাঁধ ভাঙতে পারে বা বাঁধ উঠছে, গ্রামে জল ঢুকতে পারে, সেই সমস্ত জায়গার যারা কনসার্ন দপ্তর আছে, বিদ্যাধরী ড্রেনেজ ডিভিশন, বারাসাত ইরিগেশন, যমুনা, এদেরকে প্রত্যেকে স্পেসিফিক লোকেশন বলে এগুলো আর্জেন্ট রিপেয়ার করতে হবে, এই মর্মে আমরা আমাদের পঞ্চায়েত সমিতি থেকে যোগাযোগ করি এবং বেশ কিছু জায়গায় অলরেডি কাজ হচ্ছে এবং আজকের ডেটেও কাজ চলছে। আমাদের প্রাথমিক যেটা টার্গেট হচ্ছে সেটা হচ্ছে যাতে কোথাও বাঁধ না ভেঙে যায় এবং যাতে কোথাও বাঁধ উঠছে গ্রামের মধ্যে জল না ঢোকে, এইটা ছিল আমাদের প্রাথমিক লক্ষ্য। এই লক্ষ্যে আমরা অনেকটাই সফল, কারণ দুর্গাপুর, ঘোলা এই সমস্ত জায়গায় আপনারাও জানেন নিশ্চিতভাবে জলস্তর আর বাঁধের উচ্চতা ছুঁই ছুঁই ছিল। সেই জায়গাটাই কিন্তু আমরা কাজ করে এখন একটু হলেও সন্তোষজনক অবস্থায় আছি। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি এবং বিভিন্ন দপ্তরের সাথে প্রতিনিয়ত সংযোগ স্থাপন রাখছি। আমাদের ব্লকে একটা কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম থেকে সাথে প্রত্যেকটা পঞ্চায়েতের সাথে প্রতিনিয়ত আমরা কন্ট্যাক্ট রাখছি যাতে কোথাও কোনো আনটুয়ার্ড সিচুয়েশন তৈরি না হয়। পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী পাচ্ছে না বলে অভিযোগ করছে স্থানীয়রা। আসলে আপনারা জানেন আমরা এখানে পঞ্চায়েত সমিতিতে, স্থায়ী সমিতিতে বসে সমস্ত রকম ত্রাণের সামগ্রী, তারপলিন, চাল এবং কিছু শুকনা খাবার আমরা কনসার্ন পঞ্চায়েতকে সাবঅ্যালট করেছি। প্রত্যেকটা আপনাদের এটার পরে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতের সাথে আবার কন্ট্যাক্ট করব যাতে করে আমরা যে ত্রাণ দিয়াড়া গ্রামে বিশেষ করে 15 দিনের উপরে তারা এখনো পর্যন্ত কোনো মেডিকেল সহায়তা পাচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে মোটামুটি ত্রাণ পায়নি। এমনকি তারপলিনেরও কোনো ব্যবস্থা করা হয়নি। এটা সাধারণ মানুষ অভিযোগ করছেন, কি বলবেন? সাধারণ মানুষের অভিযোগ খুব স্বাভাবিক, কারণ আপনারা জানেন আমাদের 4টা পঞ্চায়েত সম্পূর্ণভাবে, সেটা হচ্ছে চারঘাট, সগুনা, তেপুর, মির্জাপুর, গোবিন্দপুর, সারাপুর পঞ্চায়েতের আংশিক একটা অংশ। বিস্তৃত এলাকা, কম করে 60 থেকে 70 হাজার লোক কিন্তু এই বন্যা প্লাবিত অবস্থায় আছে। এটা সঠিক যে আমরা এখনো প্রত্যেকের কাছে ত্রাণ পৌঁছে দিতে পারিনি, তবে আমাদের পক্ষ থেকে চেষ্টা চলছে যাতে খুব শীঘ্রই প্রত্যেককে আমরা ত্রাণ পৌঁছে দিতে পারি। ধন্যবাদ স্যার আপনাকে।